নবী আমার বলেন, এরে আমার উম্মত, মায়ের চেহারার দিকে যদি 112 তাকাও, তোমার মার চেহারার দিকে তাকানোর কারণে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। এরে যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। মা সন্তানের জন্য যখন হাতটা বাড়ায় দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর গজব দুরবিত হয়ে যায়। সন্তান কৃষি কাজে যাবে, আমার আল্লাহর ফয়সালা, কৃষি কাজে যখন জমিনের ভিতরে যাবে, মুষলধারে বৃষ্টি হয়, সন্তানের মাথায় ঠাটা পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা ঘরের ভিতর থেকে বলে, আল্লাহ, আমার লিয়াকত হোসেন বড় ভালো, আমার লিয়াকতের মতো সন্তান হয় না রে আল্লাহ। সন্তান এই হালকা হালকা নিবু নিবু বৃষ্টির ভিতরে জমিনের ভিতরে যায়, ওই যে মেঘের যে গর্জন, মনে হয় ঠাটাটা পড়িয়া যাবে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার সন্তানটার মাথার উপরে তুমি ঠাটাটা ফালাইও না। আরে যুবক ভাই, সন্তানের মাথার উপরেই ঠাটা পড়ার কথা ছিল, মা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার লিয়াকতের উপরে ঠাটা ফেলানো যাবে না। ওই যে দেখ জমিনের পাশে একটা তাল গাছ আছে, ওই তাল গাছের উপরে ঠাটাটা ফেলায়া মায়ের দোয়ার কারণে আমার বান্দাটারে বাঁচাইয়া দিলাম। আর একটু জোরে বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, ঠিক না বলেন? এই জন্য যুবক ভাইয়া, মা চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। নবী আমার বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী আমার বলেন, এর পায়ের নিচে সন্তানের জান্নাত। এ যুবক, সন্তানরে তো তুমি পিএইচডি করাইছো বিভিন্ন লাইনে, সন্তান একজন আমেরিকায়, আরেকজন ইঞ্জিনিয়ার হয়ে লন্ডনে, আরেকজন ডাক্তার হয়ে আছে অন্য দেশে, 3টা সন্তান 3 দেশে ঘুরে, আর তুমি বুড়া আর বুড়ি বৃদ্ধাশ্রমে পড়ে থাকো। কথা বলো ঠিক না? ওরে যুবক ভাই, কারণ এ তো জানে না মায়ের পায়ের নিচে তার জন্য জান্নাত। মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, না জানার কারণে তো এখন মানে না। ওই দিন একটা সংবাদ শুনলাম, আমারে বলে, হুজুর, একজনের বাবা মারা গেছে, ফোন দিয়া বলা হইল, তোমার তো বাবা মারা গেছে, এখন কি করব? বলে, বাবা মারা গেছে, তাতে কি হইছে, মাটি দিয়ে দাও। কোনো আবেগ নাই, কোনো অনুভূতি নাই। আজকে এই দেহটা এত বড় তো মায়ের কারণে, বাবার লালন পালনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, পয়গম্বর জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জাহান্নাম। নবী আমার বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এরে আমার যুবক ভাইয়া, মারে কষ্ট দিও না। আরে মারে কষ্ট দিলে কালিমা নসিব হবে না, মারে কষ্ট দিলে দুনিয়ায় ভালো থাকা যাবে না। কারণ আমার মা
আমার জন্য যা করছে পৃথিবীর কেউ আমার জন্য তাই করে নাই। আমার বাবা আমার জন্য যা করছে বাবা পৃথিবীর কেউ আমার জন্য এমনটা করে নাই। কারণ আমি তুমি যখন মায়ের গর্ভের ভিতরে আসলাম, আমার মা ভাত খাইতে গেলে গন্ধ কয়, মাছ খাইতে গেলে গন্ধ কয়। আমার মা যাই খাইতে যায়, এমনকি পানিটা খাইতে গেলেও বড় গন্ধ। আমার মা কিছু খাইতে পারে না। 120 দিন মানে 3 মাস। 3 মাস পরে মায়ের শরীরের মধ্যে একটা টুকরা হয়ে যায়, পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি একটা রূপান্তরিত হয়ে যায়। এমন সময় আমার দেহের মধ্যে ফুৎকার দিয়া আমার আল্লাহ রুহুটা যখন ঢুকাইয়া দেয়, এবার আমার মা খাইতে পারে না রে যুবক, বসতেও পারে না, ঘুমাইতেও পারে না। এ মায়ের সন্তানেরা যারা মা বাবা বেঁচে আছে কানটা খাড়া করে বয়ান শুনবা, আর যাদের মা বাবা নাই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যারা দাঁড়ায় আছেন তারা কি চলে যাবেন না বসবেন? যুবক ভাই যারা আছো, মুরব্বী যারা আছেন, মেহেরবানি করে আমরা বসে যাই ইনশাআল্লাহ, সবাই বসে যাই। আল্লাহ পাক আজকের এই জান্নাতি ময়দানে আমাদেরকে এনেছেন। আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন এই জান্নাত থেকে আমাদেরকে আসল জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? সবাই কারা কারা হাত দুটো দেখায় দিই। আমরা কেউ যাব না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সবাই তো একসাথে বললেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم
رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সবাই একটু মহব্বতের জবানটা খুলে দুরুদে ইব্রাহিম পড়তে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত দুটো দেখায় দেন। এই সবাই হাত উঠান, জোরে হাত উঠান, লম্বা করে, লম্বা মানে যারা একটু হাত উঠাবে ওরা হলো একটু কবে, আর যারা একটু বেশি তারা একটু জোরে, আর যারা এত জোরে মাশাআল্লাহ জোরে। সবাই পড়বো তো ইনশাআল্লাহ। কারণ নবীজির সুপারিশ আমাদের দরকার আছে না নাই? নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে ওই নবীজির শানে দুরুদ পড়লে লস না লাভ? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আমার উপরে যে একবার দুরুদ পড়বে আল্লাহ পাক তার 10টা মর্যাদা বাড়ায় দিবে। নবীজি বলেন একবার যে আমার উপরে দুরুদ পড়বে আল্লাহ তাবারক তাআলা তার আমল নামায় 10টি নেকি জমা করে দিবে। নবীজি বলেন যে আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ পাক তার জীবনের গুনাহ থেকে 10টি গুনাহকে ঝরায়া দিবে। এটা পারবো কি পারবো না? আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সাউন্ডটা ঠিক করো। এই ডান পাশে কোনো ইয়েতে এই যে মনিটরে তো আওয়াজ নাই। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت जिक्र করে লা ইলাহা, সবাই একটু জোরে জোরে লা ইলাহা। এটা কি দূর থেকে টানে না লেপটাস? হ্যাঁ তাইলে আরো সামনে দাও, এটা বলতে হবে তো। আরো সামনে দাও, আরো সামনে দাও। হ্যাঁ সাউন্ড যেন শব্দ না করে, বাজে সাউন্ড যেন না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالعلينا بالخير জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জন্ম দুঃখী यतीम আমি চাহে না কে ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ভুলিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জন্ম দুঃখী यतीम আমি চাহে না কে ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ভুলিয়া। জোরে জোরে পড়ি মারহাবা। খারাপ লাগলো বাজান? মা তো মাই, মার মতো আর কেউ। আলহামদুলিল্লাহ, মোরা ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 5 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ টুকু মিয়া, সভাপতি অত্র মাদ্রাসা। দোয়া করি আল্লাহ পাক আল্লাহর এই গোলামের মাধ্যমে আরও বেশি থেকে বেশি কোরআনের খেদমত নেন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বড় প্রিয় ভাজন ব্যক্তিত্ব, বড় মহাব্বতের মানুষ, রাষ্ট্রের ব্যাপারে তার যথেষ্ট রাষ্ট্র সংস্কারে অবদান রয়েছেন। দেশের সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার SM আবুল খায়ের মিয়া, প্রাক্তন ডাইরেক্টর স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা। দোয়া করি আল্লাহ পাকের এই বান্দা এই মাদ্রাসা মসজিদকে বড় মহাব্বত করে। আল্লাহ পাক যেন অমরণ তাকে জীবন উৎসর্গ করে এ মাদ্রাসা এবং মসজিদের খেদমতের জন্য কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, মঞ্চে উপবিষ্ট হজরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধা সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, আমরা সকলেই
রব্বে ক্যারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে গভীর রজনীতে আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। চিৎকার মেরে আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, মায়ার নবী কত মজা করে বলেন। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া খুলিকতু লাকুম। নবীজি বলেন এই দুনিয়াটা আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন, এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আসমান কাদের জন্য? সবাই কয় নাই। আসমান কাদের জন্য? আজকে সবার মুখ দিয়ে ইনশাআল্লাহ শব্দ বের করব। কথা বলেন ঠিক কিনা? বের করার দরকার আছে না নাই? এই জায়গায় যারা আছেন, সৌদি আরবে ছিলেন এমন কেউ আছেন? সৌদি থেকে আসছেন? এই মাশাআল্লাহ, দুই তিনজন পাইছি, হাত নামান। সৌদি আরবে আল্লাহর নাম কম নেয় না বেশি নেয়? আপনারা বলেন কথায় কথায় আল্লাহ, ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যার কারণে সৌদিতে বরকত বেশি না কম? আরে আমাকে বলমারি এলাকায় আল্লাহর নাম নিতে কই, ও তো হুজুর বোমা মারলেও কাজ হবি না। থাক, আমি বোমা টোমা মারতে চাই না, কারণ ওই আকাম টাকাম অন্যদের করার কাজ। আমি বোমা মারি না। আমি চাই আজকে সবাই জবান খুলে কথা বলবেন। রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? এখন ব্যাটারি চার্জ কি একবার দিলে হবে না মাঝে মাঝে দেওয়া লাগবে? এখন আপনারা যদি কন হুজুর আপনি 20 মিনিট বয়ান করে মোনাজাত করে দেন, তাতে আলহামদুলিল্লাহ। আর যদি কোন হুজুরের সময় বেশি নেন তাও আলহামদুলিল্লাহ। এখন সময় শর্ট করব না লম্বা করব? এই লম্বার পক্ষে কারা কারা হাত উঠান তো। ও দেখছো কামটা করলো কি, এরকমটা হইলো কা? সবাই হুজুরের বিপদে ফেলাবে। এত লম্বা, একটু শর্ট করবেন না ইনশাল্লাহ। যাক, আল্লাহ পাক সবাইকে কবুল করেন, পড়ি আমিন। নবীজি বলেন আল্লাহ পাক দুনিয়া তোমাদের জন্য বানাইছে আর তোমাদেরকে বানাইছে আল্লাহ আল্লাহর জন্য। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। আল্লাহ আমার জানাইয়া দেয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এর বলমারির যুবক, এ আলফা ডাঙ্গার বুড়া বাবা, এর কলিজার ভাই, পর্দার আড়ালে আমার মা, আল্লাহ বলে গোলাম আমি তোমারে তোমার দুনিয়ার কাজের জন্য বানাই নাই, আমি তোমাকে তোমার মা বাবার জন্য বানাই নাই, আমি তোমাকে এলাকার জন্য বানাই নাই, আমি বানাইছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর জানাইয়া দেয় রে মুমিন, আল্লাহর বান্দারা আল্লাহরে ডাকবে একবার, আল্লাহ এক ডাকের জবাব দিবে 70 বার। কয়বার জবাব দেবে? হাদিসের মধ্যে আসছে বান্দা যদি 1 বিঘাত আল্লাহর রহমতের দিকে আগায়, আল্লাহর রহমত বান্দার দিকে 1 হাত আগায়া যায়। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাইয়া দেয় বান্দা যদি 1 হাত আগায়, আল্লাহর রহমত ওই বান্দা বান্দির দিকে 2 হাত আগায়া যায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কাউকে পাইবেন না যে আমি তারে 5টা টাকা দিলে আমারে 10 টাকা দেবে। আসেনি? আছে। আরও চিন্তা করবে ওই 5টার কোনা দিয়ে কীভাবে একটু সিঁড়িয়ে কাইটে রাখা যায়। কথা কয় না, ওই যেটুক রাখবে ওটুকুই তো থাকলো। কথা কন ঠিক কিনা? এটা যুবক ভাই,
এই আল্লাহ এত মায়া কইরা বানাইলেন, আল্লাহর যখন আমি আপনি একটা ডাক দেব, আল্লাহ ৭০ বার জবাব দেয়। আল্লাহ বলে গোলাম তুমি মারে মা কইয়া ডাকো, তোমার মা বড় আনন্দিত হয়। তুমি বাবারে বাবা বইলা ডাকো, তোমার বাবা বড় আনন্দিত হয়। অথচ এই বাবা তোমাকে বানাই নাই, এই মা তোমাকে বানাই নাই, আমাকে আপনাকে যিনি বানাইছে আওয়াজ দিয়া বলেন তিনি কে? এরে যুবক ভাই, আল্লাহ পাকের ১০০ মায়া। কত ভাগ? জোরে কোন কত ভাগ? ১০০ মায়া, ৯৯ আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আরো জোরে জোরে আল্লাহু আকবার। ৯৯ মায়া আমার আল্লাহর কাছে, ১ মায়া আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার ভিতরে ভাগ করে দিয়েছে, যত জানোয়ার আসবে সবার ভিতরে ভাগ করে দিয়েছে ১ মায়া। এই ১ মায়ায় আপনি তাকাইয়া দেখেন, জঙ্গলের ভিতরে একটা বানর, বানরের সন্তানটা আপনি টেনে আনতে যাবে না, আপনাকে বানর খামসি দিয়ে আপনার চেহারা থেকে গোশত কেড়ে নিয়ে যাবে। মুরগির বাচ্চাটাকে আপনি ধরতে যাবে না, আপনাকে ঠুকুর দিয়ে পায়ের ভিতরে আঘাত করবে। রাজা হাঁসের বাচ্চাটা ধরবে না, আপনারে জোরে একটা কামড় দিবে। গরুর বাচ্চাটা ধরবে না, আপনাকে একটা গুতা দিবে। কুকুরের বাচ্চাটা ধরবে না, আপনাকে একটা কামড় দিবে। এরে যুবক, ১ মায়া আমার আল্লাহ তার নবী মোহাম্মদ রে দিয়েছে। নবী দুনিয়ায় আসার পর থেকে দুনিয়া সংস্কারের চিন্তা করে। নবী যখন নবুয়ত পায়, আমার নবী সাজদায় পড়িয়া পড়িয়া বলে রব্বি হাবলে উম্মতিয়া। আরে নবী তায়েফের জমিনে মার খায়, আবার বলে আল্লাহ রব্বি হাবলে উম্মতিয়া। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ বলে রব্বি হাবলি উম্মতিয়া। এমনকি নবী আমার কিয়ামতের ময়দানেও বলবে রব্বি হাবলি উম্মতিয়া। নবীর উম্মতের প্রতি এত দয়া। ১ মায়ার কারণে মা সন্তানের জন্য কত মায়া। মা একটা লোকমা খাবার ধরেন একটা খেজুর গালের ভিতরে দিয়েছে, সন্তান খালি বলছে মা কামড় দিয়ে চিবাইয়া নরম বানায়া। এখন আর মার দাঁত নড়ে না, মা গাল থেকে বের কইরা সন্তানের মুখের ভিতরে দেয়। কথা বলেন ঠিক কিনা? ১ মায়া। এই মায়ায় সন্তান বলেছে বাবা সন্ধ্যার সময় যখন তুমি রিক্সা চালাই বাড়ি আসবা, আমার জন্য কটকটি বাদাম না নিয়ে আসবা না। ১ মায়ায় তারে কটকটি বাদাম আইনা দেয়। আমার আল্লাহ বলে গোলাম, মারে ডাক দিলে মা খুশি হয়ে যায়, বাবারে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। আর গত কয়েকদিন আগের ঘটনা, একজন যুবক আমার বয়ানের পরে বলে হুজুর আমার সন্তানটা আম্মু বলে ডাকে, আমার সন্তানটা ভাই বোন বলিয়া ডাকে, যা লাগবে সব বলে, কিন্তু আমি বাবা রে বাবা বলে না। ওগো হুজুর আমার মনে যে কত কষ্ট, বলতে বলতে চোখ দিয়া টপ টপ করে পানি বাহির হয়ে যায়। এ বলমারির বাবারা, এ মরার যুবকেরা, পর্দার আড়ালে আমার মা, আমি বুঝাইতে চাই আমার আল্লাহর তো ৯৯ মায়া আমার আল্লাহর কাছে। আমার আল্লাহরে না ডাকলে তো আমার আল্লাহর মনে বড় কষ্ট হয়। আমার আল্লাহ বলে
আমারে গভীর রজনীতে ডাকবি, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি যদি ঘুমাইয়া যাই এ মুরার আব্দুর রহমান তোরে বিপদ থেকে কে উদ্ধার করবে? হে রহিমা খানম তোরে বিপদ থেকে কে উদ্ধার করবে? আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ ঘুমাই না। এরপরেও আবার ডাকো না। এ যুবক তোর বয়স 30 বছর, বুড়া বাবা আপনার বয়স 70 বছর, পর্দার আড়ালের মগ আপনার বয়স 80 বছর। আমার আল্লাহ আপনার দিকে তাকায় রইছে। কোন সময় আপনি আল্লাহ বলে আল্লাহ বলে আল্লাহ বলে ডাকবেন, ডাকতে দেরি হয় আমার আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ করতে দেরি করে না। একটু জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। সবাই আরো জোরে বলেন না আল্লাহ। আমার দয়ার আল্লাহ রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব বলো তোমারে? তোমারে পাইবার আশে ঘুরিয়ামি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা। জোরে বলেন ঠিক না বেঠিক? এরে যুবক ভাই, এই জন্য গোলামি যদি করতে হয় করব কার? শাহাদত আঙ্গুলটা উঁচু করে বলেন না কার? আর জোরে লম্বা করিয়া হাত উঠায়া বলেন না কার? এই যে হাত উঠাইছেন বাবা, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ক্যামেরা বন্দি করে রাখছে। হাতটা লম্বা করিয়া বলেন না কার? ওই আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কত মজা কইরা কইরা কয় বাবা একটু খাড়া করেন, কানটা খাড়া করে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ আমারে আপনারে সবাইরে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি ইবাদত করো ওই রবের যেই রব তোমাদেরকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে আপনারে বানাইছেন যিনি, তিনি কে? এখন আমরা যারা আছি 100 বছর পরে আমরা কারা কারা থাকবো? হাত উঠান। একটা উঠছে নাই? দেন ওঠে নাই। তাহলে বোঝা গেল 100 বছর আগে এই জায়গায় কেউ আসেননি বাবা? যার বয়স 100+ আছেন? নাই। আবার 100 বছর পরেও কেউ? কথা বলেন, কেউ? তাহলে বোঝা গেল আজকে আমি আছি, কালকে নাই। আজকে আমার গতকালকে আমার বাবা ছিল, আজকে নাই। তাহলে বোঝা গেল এইটা মূলত থাকার জায়গা না। আল্লাহ নিজেই বলেছেন, আরে বান্দা তোরা কেন, এই জমিনটাও থাকবে না, ওই আসমানটাও থাকবে না, গাছপালা তরুলতা যা কিছু থাকো, আল্লাহ এগুলো কি হবে? আল্লাহ জানাইয়া দেয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে সব ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সহজ ভাষায় ভূমিকম্প। কয়েকদিন আগে আমি জিন্দিগিতে কোনো দিন
এত জোরে ভূমিকম্প দেখি না, হাই সর্বনাশ, আল্লাহ আকবার। আমি তাকায় দিই, আরে বিল্ডিং এরকম নড়ে, আল্লাহ আকবার কর না। তারপরেও যেই মাত্রায় ভূমিকম্প হইছে, বহির্বিশ্বে হইলে কয়েক লক্ষ সাপ, আর বাংলাদেশে কয়েকজন মরছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। বাংলাদেশের উপরে খাস রহমত কার? আরো জোরে কন। করুণায় আল্লাহ বড্ডা বড্ডারে দৈরেই লইছে। হ্যাঁ, কয় রে আল্লাহ মুসাফা করা যাবে না, মসজিদে কাউরে ঢুকানো যাবে না। আমার মসজিদ বড় মুসল্লি। একজন কয় হুজুর মসজিদের তালা মারি দিতে পারেন না? তো একটা পুলিশ আইসে, কয় হুজুর আপনার ব্যাপারে মামলা হয়েছে। কি হয়েছে? কয় যে মসজিদে মুসল্লি ঢোকে। আমি কই তো তুমি ঠেয়াই যাও, কথা কন ঠিক কিনা? আমি কই আমি কোনো মুসল্লিরে খেদাইতে পারবো না, ঠিক আছে নি আমার কথা? কারণ আমি ইমাম হইয়া কোনো মুসল্লিরে মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার আমার। ইমামের কাজ হলো যে মুসল্লি নামাজ না পড়ে তার ঠ্যাং ধরে আর মসজিদে ঢুকানো, কথা কন ঠিক কিনা? কারণ ইমাম তিনি সব সাইডগুলো খেয়াল রাখবে, তার টার্গেট একটা জান্নাতের বান্দা, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে গোলামি করব কার? নামাজ কয়েকত ফরজ? 3 ওয়াক্ত, ঠিক কিনা? হ্যাঁ, কয়েকত নামাজ 5 ওয়াক্ত ফরজ। এখন যদি কই বাজান এশার নামাজ আর ফজরের নামাজ কারা কারা পড়ছেন হাত উঠান। আরেকজন কানসুল খাইব, হাত উঠেন না, আমি বলি নাই। আরেকজন কানসুল খাইব, কিরে কানসুল কাজকে? কয় বছর কানসুল কই ফজরও পড়ি নেই, ওই এশাও পড়ি নেই, তা কানসুল করে যেন মনে করেন যে আমিও হাত উঠেছি। এমন লোক কম না বেশি? বাজান আমারে দেখে কোনো লাভ নাই, দেখাইতে হবে জাগা মতো। নামাজ পড়বেন কয়েকত? জোরে কন, কয়টা? 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আল্লাহ 5টা পুরস্কার দিবে তাদের। জোরে কন সুবহানাল্লাহ। নামাজ পড়লে সুন্দরী বউ পাওয়া যায়, সুবহানাল্লাহ। কয় না? যুবক খালি ওই রাস্তাঘাটে যেটা ওই কাউর মতো আছে খুঁজে বেড়ায়, আসে না নাই? আইরে সর্বনাশ, যুবক বাড়িতে গিয়ে ঠাস করে পড়ে গেছে। এখন চিন্তা করছে দাদা দাদি বাবা মারে বুঝাইতে হবে যে আমার কিছু হয়েছে। বাজার থেকে গুল 1 বোতল কিনে নিয়ে দুম যে নাই কোনায় ডইলে বাড়ি গিয়ে ঠাস করে পড়ে গেছে। কারণ যারা কোনোদিন গুল লাগায় নাই, ওরা যদি লাগায় মাথা চক্কর দেবে, পড়ে যাবে। এখন তো মনে করেন এলাকার সবাই বাপ মা দৌড়ে উঠে পানি দেয়। কয় আমারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কয় আসলে কী হইলো? কইও না, মাথা ঝাড়া দিছে। তাই বাপ মা যখন দূরে চলে যায়, এখন দাদা কয় নাতি সত্যি করে কাহিনীটা কি? আমি তো সব কিছুর সাথী, তুই যেমন আমার বিড়ি ধরাই দিস, আমিও তো শয়তানের সাথী, কথা কর ঠিক? দাদার বিড়ি ধরাই গেড়া, কথা কয় না। দাদা বিড়ি খাওয়া নাতিরে দাদাই শিয়ায়। ওই দাদার বিড়ি একবার ধরাই নিয়ে আইসে, আনতে ও বাতাসে তা নিভিয়ে গেছে। এখন দাদা টান দিয়ে দে, কি করলি? এত হয় না? কে দাদা আমি তো ধরে আনলাম। একটু টান দিয়ে আনবি না, যে ভালো করে জলে কি জলে না, কথা কন ঠিক কিনা? ও যাই হোক, দাদার নাতির একটা ভালো সম্পর্ক। তো মোটামুটি আকারে দেখে আসছে রাস্তায়, দেখে তো পুরো একবারে হিট হয়ে গেছে। এখন দাদারে কয় দাদা দেখছি তো ভালো একখান, এখন মারে কইলে তো জুতো দিয়ে পিটাবে, আর আব্বারে যদি কই দাও নিয়ে কুবাবে। কারণ এত কষ্ট করে ভ্যান চালাইয়া আমারে মোটামুটি এসএসসি পাস করাইছে, আগে সোন মোহে কালি দিতে পারবো না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আগে একটা লাইনম্যান করো। আর দাদাও কয় হ্যাঁ তোর সব সাথী তো আমি, চল আমার নিয়ে চল। তো মোটামুটি নাতি আর দাদা দুইজন পিরিত করে যাচ্ছে। মজার গান ওই যে আসে না, বুঝলেন না? আমি কতি পারতে যাই আসে, গান গাইতে গাইতে গেছে। তো যাইয়া যেই বাড়িতে যাবে ওই বাড়ির সামনে একটা চায়ের দোকান। এই চায়ের দোকানের সামনে দাদা বইসে কয়টা রং চা দে, কারণ বুড়োকে তো রং চাটা খাইলে একটু কী হয়, আরে শরীর বিষ বেদনা কমে, কথা কয় না? খাবেন, রং চা খাওয়া ভালো। কারণ এই সারাদিন পরিশ্রম যারা করে, আপনি রং চা খাবেন, রং চা এটা শরীরের জন্য উপকার, আসলে আমি নিজেও দেখেছি। তো এখন দাদা তো চাইছে রং চা, ওদিক দিয়ে নাতিও কয়ে গেছে দাদা ওখানে যে এখন বিলকিস করে ডাক দিব, তখন তুমি একটু তাকাইও। বাড়ির সামনে গিয়ে জোরে কয় বিলকিস। তো বিলকিস কয়ে যখন ডাক দেছে দরজা দিয়ে, বিলকিসও কিস মারছে, আর ওদিক দিয়ে দাদা চাইয়ে দে ওরে মোর খোদা, ইয়ার চেহারা আর ভাতের পাতিলার নিচের চেহারা তো একই। এখন দাদা চা তো দেবে মনে করেন গালের মধ্যে, ভুলক্রমে দিয়ে লাইছে নাহের মধ্যে। এখন কন অবস্থা গতিক না বেগতিক? এখন নাতি কয় আরে তুই কিসমিস থাক, আগে দাদা সামলাই।
তো মোটামুটি আকারে দাদারে কয় পরবর্তী, দাদা তুমি কামটা করলাকে, তুমি কি গাল চেনো না? এত বছর ধরে চা খাইতেছ। আরে সবই চিনি, তুই যা দেখছিস ওর চাইতে কাউ ভালো। এখন দাদা কয় তোর সোহের মধ্যে তো আর ভালো টালো বসবে না, কাউকে দেখলেও ভালো লাগে, এই জন্যই তো মুরব্বীরা মেয়ে দেখাটা ভালো। কথা কন ঠিক কিনা? এজন্য নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করা যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, সংসার করাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর জানায় দেয় গোলাম, এরে আল্লাহর গোলাম, 4 গুণ দেখে মেয়ে বিয়ে করবা। কয় গুণ? আরো জোরে কন। এই 4 গুণ দেখে কারা কারা মেয়ে বিয়ে করবেন হাত উঠান। এটা লম্বা করে হাত উঠান না। কারা কারা 4 গুণ দেখে মেয়ে বিয়ে করবেন হাত উঠান। বুড়ো চাষা আসে আর কয় আমিও কি উঠাবো? ওই ভাই আবার কয় তাই হয় নাকি? কত জায়গা ধুম যে করে লাগছে, কথা কয় না। আরে কালকে থেকেই মা বোনেরা আমার যে গালাগালি করবে, চাষা তুমি হাত উঠে না, তোমার পায়ে ধরি। কথা কন ঠিক না? আচ্ছা তুমি কয় গুণ থেকে মেয়ে বিয়ে করতে হবে? ছেলেরে নাতিরে বিয়ে দিতে হবে কয় গুণ দেখা? এই যুবকেরা কানটা খাড়া কর। খালি তো বিলকিস আর কিস কিস ঘুরে বেড়াস, পরে বিয়ের সময় মাইয়ে খুঁজে পাস না। এমন একটা আনছিস চেহারাটা পুরো দবদবি সাদা, কিন্তু আর ভিতরে কিছু নাই। বিয়ের 3 দিন পরেই কাটাকাটি। কথা কয় না? কথা কয় না? ওরে আল্লাহ, ওই মাইয়ে নিজ ইচ্ছায় গেছে গা, যাইয়ে কোর্টে গিয়ে কি কয় জানেন? ও কি করছে, আমার এই দেহেন কাইটিয়ে লাইছি, ওই দেখেন এই 10 লক্ষ টাকা যৌতুক নিছে, অথচ ওই বেটা যৌতুক কই নেই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ না, আমরা বুড়া, আমরা পুরুষেরা আছি গেড়া কলের মধ্যে। কথা কন কোন দিক যে যাবো বুঝে টুঝে কুল পাচ্ছি না। তো দোয়া করেন আগামীতে যেন ভালো কিছু হয়। সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আমিন। এজন্য 4 গুণ দেখে বিয়ে করবা যুবক। পয়গম্বর জানায়া দেয় 1 নাম্বার মেয়ের সৌন্দর্য দেখে বিয়ে করবা, 2 নাম্বার মেয়ের বংশ দেখে বিয়ে করবা, 3 নাম্বার মেয়ের সম্পদ দেখে বিয়ে করবা, 4 নাম্বার মেয়ের দিনদারি দেখে বিয়ে করবা। কারণ যেই মেয়ের মধ্যে দিনদারি নাই ওর মধ্যে কিছুই নাই। কথা কন ঠিক কিনা? দিনদারি না থাকলেই দেখবেন কলার বাগানে যাবে, দিনদারি না থাকলেই পাট ক্ষেতের মধ্যে যাবে, দিনদারি না থাকলেই বেপরদায় এরকম মার্কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, মাইয়ার তো সমাজে অভাব নাই। বিয়ে করতে গেলে মাশাআল্লাহ 6 মাস ধরেও খুঁজা। আরে জোরে কয় না? মাইয়ার তো অভাব নাই, কিন্তু বিয়ে করার মতো তো মাইয়া দেহি না। কথা কন ঠিক কিনা? এই জন্য দেখা যায় গায়ে হলুদে দেখা যায় এখানে একটা গোলাপ ফুল, ওখানে একটা এই ফুল সেই ফুল, আসলে একটাও ফুল না, সব হলো শয়তানের বাসা। কথা কন ঠিক কিনা? কারণ যেই মেয়ে ভালো বেপরদায় কোনো দিন ওই মেয়ে গায়ে হলুদে যাইতে, আরো জোরে কন, যাইতে পারে না। আমার বাজানা এক কথাটা যেহেতু চইলা আসছে, 4 গুণ দেইকা বিবাহ করবা। এবার নবী আমার বলে না, সংসার এমন একটা জিনিস, স্বামী স্ত্রীর যদি 2 জন ভালো হয়, ছেলে মেয়েও কিন্তু ভালো। কথা বলেন? দেখবেন যেই স্বামী গালির উপরে পিএইচডি করা, যেই স্ত্রী গালির উপরে মাস্টার করা, সন্তান 3 বছরেই দেয় জন্মের দেওয়া। ঠিক কিনা বলেন? ডাক্তারও বলে, গবেষণা বলে, বিজ্ঞানও বলে, সন্তান যখন পেটের ভিতরে থাকে ওই সময় মা বাবা যা করে সন্তানের মেমোরির ভিতরে ঢুইকা থাকে। এজন্যই তো মা বড় ভালো, 18 পারা হাফেজা। সন্তান যখন পেটের ভিতরে ছিল মা প্রতিদিন কোরআন পড়তো, সন্তান 18 পারা মুখস্থ করে দুনিয়ায় আগমন করেছে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। বিয়ে করছেন কারা কারা? হাতটা লম্বা করে দেখান। কারা কারা বিয়ে করছেন? আল্লাহু আকবার। আল্লাহ সব হাতগুলো কবুল করেন। জোরে পড়েন আমিনা। এবার যুবকরে যদি বলি, যুবক বিয়ে করছো, আমার বাবি তোর উপরে খুশি না বেজার? চাচারে যদি বলি, চাচা আমার চাচি আপনার উপরে খুশি না বেজার? দাদিরে যদি বলি, দাদি আমার দাদার সাথে আপনার ব্যবহার কেমন? কওয়া দেখতেই মনে চায় না। কথা কন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী কওয়া দেখতেই মনে চায় না, আবার একই বিছানায় ঘুমাইতে হয়। কথা কন ঠিক কিনা? এই জন্য বিবাহ করার পরে
যদি পরিপূর্ণ আমি আপনি শরীয়ত মানতাম, তাহলে ওই স্ত্রী এমনটা করতো না, ওই স্বামী স্ত্রীর প্রতিও এমনটা করতো না। কারণ আমার উচিত ছিল আমি কোনো ধরনের যৌতুক নিব না, যৌতুক ছাড়া আমি বিবাহ করব। কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, স্বামী আর স্ত্রী তো আমার আল্লাহ বানায়, আল্লাহ বানাইয়া কয় স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রীও স্বামীর পোশাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, স্বামী যদি স্ত্রীর পোশাক হয়, স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, নিজের পোশাকের বদনাম কি করা যায়? কথা কন, করা যায়? কিন্তু করে কি করে না? করে কি করে না? আজকে লাস্টে 3টা তাবিজ দেব। এই তাবিজ যদি স্ত্রী স্বামীরে খাওয়ায়, স্বামী আর স্ত্রীরে পাগলের মতো ভালোবাসবে। কথা কন ঠিক কিনা? আর যদি স্বামী স্ত্রীকে খাওয়ায়, স্ত্রী বাসবে। স্ত্রী যদি স্বামীকে খাওয়ায়, স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। এই ভালোবাসাটা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ স্বামী আর স্ত্রী যখন ভালোবাসে রে বাবা, খুনটুসে আলোচনা করে, আমার আল্লাহ 7 আসমানের উপরে বৈশা বৈশা হাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, গোলামি যতদিন বাইচে আছি গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আবার বাজানা, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। কারণ আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব কিছু বানাইলেন, কিন্তু কোনোটা বানাইতে হাত ব্যবহার করে নাই। আল্লাহ আমারে আপনারে বানাইতে গিয়ে হাত ব্যবহার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, আমরা আল্লাহর গোলামি করব। 2 নম্বর, আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমার বলেন 2 নম্বর হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কার কার মা নাই হাতটা একটু লম্বা করে দেখান। আপনারা হাত উঠায় রাখেন। কার কার বাবা নাই তারাও একটু হাত উঠান। আরে এই মানুষগুলার মা নাই, কারো বাবা নাই, হাতটা নামানা। এই যুবক ভাই, কার কার মা অথবা বাবা অথবা মা অথবা বাবা, মানে 2 জন আছে, কার কার হাতটা লম্বা করে দেখায় দেই। তাহলে দেখা গেল অধিকাংশ মানুষের মা অথবা বাবা নাই, আর কিছু মানুষের মাও আছে, বাবাও আছে। যুবক রে, এবার কানটা খাড়া করে বয়ানটা শোনো। পর্দার আড়ালে আমার মা, অন্তরটা লাগাইয়া বয়ানটা শোনো রে মা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যেন কারে আজকে এই ময়দান থেকে হেদায়েত দেয়, আপনাদের চেহারাগুলোর ভিতরে নূর চমকায়। এই ময়দানে তো বসার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিছে, এখনো কবিরা গুনাহগুলো আছে রে বাবা। শেষ পর্যায়ে তওবা করিয়া চোখের পানিটা ছাড়িয়া দিবা। এর চোখের পানিটা ছাড়তে দেরি হয়, আমার আল্লাহ মাফ কইরা ওয়াসকরণীর মতো কবুল করতে দেরি করে না। আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কত মায়ার আল্লাহ। সন্তান পেটের ভিতরে আল্লাহ কথা বলাইছে, সুবহানাল্লাহ কন না, আরো জোরে কন। সন্তান দুলনার ভিতরে আল্লাহ কথা বলাইছে, জোরে কন সুবহানাল্লাহ। সন্তান কোলে কথা যিনি বলাইছেন তিনি কে? সুতরাং আমরা এই গভীর রজনীতে একবারে জমায়া বৈশা আছি, ওই আল্লাহ দেখে কি দেখে না? 3 জন বাচ্চা শৈশবে কথা বলেছে, সুবহানাল্লাহ পড়ে। একজন হলো পেটের ভিতর থেকে বলেছে, ওই যে জুরাইস জুরাইস। 3টা ঘটনা আমি অল্প অল্প হয় তোমার সামনে টানবো যদি সময় থাকে বাবা, কিন্তু মজা করে করে একটু কানটা খাড়া করে করে বয়ানটা শুনবা বাবা। কারণ হেদায়েত কে কার কোন অবস্থায় আসবে কেউ জানে না। অনেক সময় দেখা গেছে 80 বছর বয়ান শুনছে কিন্তু হেদায়েত নাই। একটা বয়ান শুনছে চোখে পানি আসছে, হেদায়েত যিনি দিয়েছেন তিনি কে?
একটু জোরে বলেন না তিনি কে? এই জন্য যুবক, যেই কথাটা আমি বললাম, আমি বলি নাই, আল্লাহ বলে মা মামার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো। এবার একটু কানটা খাড়া করে না, সন্তানের উপরে মা বাবার অধিকার আছে না নাই? আরো জোরে করেন না, আছে না নাই? সন্তান মা বাবার উপরে সন্তানের অধিকার আছে না নাই? জোরে কোন? সন্তান দুনিয়ায় আসার আগে আগে সন্তানের অধিকার কিন্তু শুরু হয়ে যায়। পয়গম্বরের দামি সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক নবীর সাহাবী আয়েশা বলে, আমার এই সন্তানটা আমারে দেখশোনা করে না, আমারে ঠিকমতো খাবার দেয় না, আমার চিকিৎসার খরচটাও দেয় না। এমন সময় নবীর সাহাবী ওমর ডাক দিয়া কয়, ভাই আপনি কি আপনার সন্তানের অধিকারটা আপনি দিয়েছিলেন কি না? যান সন্তানটাকে ডাকেন। সন্তানকে ডেকে আনা হলো। এমন সময় ডাইকে বলে, সন্তান বাবার সেবা কেন করো না, বাবার খেদমত কেন করো না? সন্তান ডাক দিয়া কয়, নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমার উপরে আমার বাবার অধিকার আছে, কিন্তু বাবার উপরে কি আমার হক নাই, অধিকার নাই? এমন সময় নবীর সাহাবী বলে, হ্যাঁ অবশ্যই সন্তানের অধিকার বাবা মার উপরে আছে। জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর সন্তানের অধিকার, ওই যে বলছি 4 গুণ দেখে একটা মহিলাকে বিবাহ করবা, ভালো একটা মা। কথা বলেন ঠিক কিনা? কারণ মা যদি ভালো হয় ডেলিভারি যা হবে তাও ভালো। কথা কন ঠিক কিনা? একটা উদাহরণ দেই, আপনাদের এলাকায় যদি চানাচুর বানানোর কোনো মেশিন থাকে, মনে করেন ওখান থেকে প্রতিদিন 10 মণ চানাচুর বের হয়, বিসমিল্লাহ বইলা মেশিনের এক কোনায় যদি 100 গ্রাম কেরাসিন তেল খালি মাখায়া রাখে, বলেন তো চানাচুরের ঘ্রাণ তো একবারে মেশকো আম্বারের চাইতেও ভালো হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কেরাসিনের পরিমাপ বেশি না কম? কথা কয় একটু। আর চানাচুর বানাইলাম কত, কিন্তু মেডিসিন ঘন্টা। কথা কন। এবার মায়ের এইটা হলো ফ্যাক্টরিটা এবার মার্কেটে যায়, বেগানার সাথে গুতা খায়। আরে কথা কন ঠিক কিনা? এবার রিক্সা ঠিক করতে যায়, সেখানে রিক্সাওয়ালা ভালো মতো তাকায় থাকে আর মনে মনে গালি দেয়, খাটাস মহিলা, একটু পেটটা ওটাই আসতে পারেন। কথা কন ঠিক কিনা? সত্যি কথা কইতেছি তো, খারাপ লাগতেছে। খারাপ লাগে কি? আলোচনা চলবে না? শেষ করে দেবো। চলার পক্ষে কারা কারা হাত ধরে দেখায় দেন। থাকবে। 1 নম্বর হলো ভালো একটা মা। তাহলে সন্তান আসার আগে আগে সন্তানের অধিকার। এই জায়গায় যদি হাত উঁচা করতে বলি, অধিকারটা কয়জনে দিছে না? বিয়ে করার সময় কয়জনে এই 4টা গুণ দেখছেন? কৌজুর ওয়া কি জানি, মাইয়ারটা দেখছি আর ঠিক থাকতে পারি নাই, বাপরে কইছি বিয়ে দিয়ে দাও, চল যাই বিয়ে করে নিয়ে আসি। এরপরে যা আর ওই মহট্টর যা কন অত রাত্রেই শেষ। কথা কয় না? একজন কয়, হুজুর বিয়ে পড়াইতে গেছি। আমি কিরে তোর মহারণা কত? কত দেন দি? 20 লাখ টাকা দিয়ে থুয়ে দেন। কে বেটা তোর ইনকাম কত? কা হুজুর 18,000 টাকা। এত 20 লাখ টাকা কতদিন পরে দিব? হুজুর ও কি দেওয়া লাগে? বসছেন তো, ও বলে দেওয়া লাগে না, অথচ কোরআনের মধ্যে আসছে মোহর স্ত্রীকে দেওয়াই লাগবে। স্ত্রীর মহারণা দেবেন, স্ত্রী মন চাইলে এই টাকা ছিঁড়ে ফেলাক, বাপের বাড়ি দেখ, অন্য জায়গা দেখ, আপনি কোনো অভিযোগ করতে। ওরে আল্লাহ, খালি অভিযোগ নাকি? স্ত্রীর বাপের বাড়িতে দিছিল 2 ভরি স্বর্ণ, এখন স্ত্রী কয়ে আমার হয়তো বুন্ডে একটু পড়তে দেয়। হ্যাঁ তোর বুন্ডে পড়তে দিবি? তোরে কি এমনি বিয়ে করছি? আসে না নাই? ভাই যার যেখানে অধিকার, সে অধিকার খর্ব করার অধিকার আমার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা?
এক নাম্বার ভালো একটা মা, সংক্ষেপে বলে যাই। দুই নাম্বার, সন্তান যখন পেটের ভিতরে আসবে, এ পর্দার আড়ালের মা গো, কানটা খুলে বয়ানটা শোনো। এক ওয়াক্ত নামাজ তো এমনি ছাড়বা না, ওই সময় বেশি বেশি করে নামাজ পড়বা। আরে মা, যা চাওয়ার আল্লাহ সন্তানটার মেধাটা ভালো বানাও, সন্তানটা আনোয়ার শাহ কাশ্মীরি বানাও, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির মতো বানাও, শেখুল হাদিসের মতো বানাও। এমন করিয়া করিয়া দোয়া করবা। সন্তান যখন দুনিয়া আসবে রে বাবা, সাথে সাথে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। কথা বলেন ঠিক কিনা? আজকে তো একটু ব্যথা উঠলেই হসপিটালের বেডে সইলা যায়, পুরুষের গন্ডারেরা মহিলাদেরকে সেজার করে, নাউজুবিল্লাহ, জোরে কোন ঠিক কিনা? আর আজান দেবেন তো দূরের কথা, কয় 6 ঘন্টার আগে বাইর করা যাবে না। আছে না নাই? হ্যাঁ, জোরে কোন আছে না নাই? ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে যখন 7 দিনের দিন হবে, প্রথমে মাথাটা চেষে ফেলবে না, চাষার পরে যেই চুলগুলো থাকে, এই চুলের ওজন অনুযায়ী, স্বর্ণ বা রূপার ওজন অনুযায়ী টাকা সদকা করে দিবে না। ভালো একটা নাম রাখবে না, নাম হবে আব্দুর রহমান, নাম হবে আব্দুর রহিম, নাম হবে আব্দুল্লাহ, নাম হবে আবু বকর, নাম হবে আমর, নাম হবে ওসমান, নাম হবে আলী, লালটু বল্টু টালটু কাল্লু মাল্লু ফাল্লু হবে। আরো জোরে কন। কিন্তু এই নাম এখন কম না বেশি? একজন আমার কাছে আইসে, আমি কি তোমার বাচ্চার নাম কি? কয় হুজুর, ওর নাম হলো শিপন। বললাম, আরে বেটা ভালো একটা নাম। কও হুজুর, আছে একটা নাম আব্দুর রহমান শিপন, তো এই ওইটা একটু ভালো নাম, আর এটা হলো ডাক নাম, বুঝছেন না? ডাক নাম হলো শিপন আর ভালো নাম হলো আব্দুর রহমান। আরে হাদিসের মধ্যে আসছে 2টা নাম হলো উত্তম, এক আব্দুল্লাহ, এক আব্দুর রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সাহাবাদের মধ্যে খালি আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 7 দিনের দিন, তারপরে ভালো একটা নাম রাখবেন। সামর্থ্য থাকলে ছেলে হইলে 2টা খাসি কি দিবেন? আকিকা দিবেন। কি দিবেন? মেয়ে হইলে কয়টা? পারলে 7 দিনের দিন, না পারলে 14 দিনের দিন, না পারলে 21 দিনের দিন। আর যদি এই সময়ের মধ্যে না পারেন, যখন মন চায় তখন, ইচ্ছা করলে কুরবানির সাথেও দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, এরপরে যেই কাজটা, সেই কাজটা হলো বয়স যখন 6 হবে 7 হবে, তখনই ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আলিফ বা তাসা পড়াইতে হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সন্তান পড়বে আলিফ, সন্তান পড়বে বা। আল্লাহ বলবে, ফেরেশতা, এই সন্তানের তো আমল লেখার জায়গা নাই, বাবা আমার আমল নামায় প্রত্যেকটা অক্ষরের বিনিময় 10টা করে নেকি বসাইয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, এখানে বিস্তারিত আলোচনায় আল্লাহ বলেন, মা যদি বুড়ি হয়ে যায়, বাবা যদি বুড়া হয়ে যায়, অথবা যে কোনো একজন যদি বুড়ি অথবা বুড়া হয়ে যায়, আল্লাহ কত মজা করে করে বলে, বাবা যাদের মা বাবা নাই তারাও বয়ানটা দিলের কানটা লাগাইয়া শোনে না। কারণ যাদের মা আছে তাদেরও খেদমত করার সুযোগ আছে, যাদের মা বাবা নাই তাদেরও কিছু করণীয় আছে। বাবা সামনে আলোচনা করব। আমার আল্লাহ বলে না, উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে মা বাবা যেন শব্দটা ব্যবহার না করে। আল্লাহু আকবার বলেন। আমি আপনি যখন গুতা খাই, শব্দ আসে কি আসে না? মা বাবারা যখন কষ্ট দিবা, মনের অজান্তে দেখবা
শব্দটা মায়ের জবান দিয়ে বের হয়ে যাবে, ঠিক কিনা বলে না? আল্লাহ বলে মা যেন শব্দটাও যেন না বলে। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, এ যুবক মারে দমক দিবি না রে ভাই, এরে বুড়া বাবা বাবারে দমক দিবা না। আজকে যারা বসিয়া বসিয়া বয়ান শুনছো একটু দিলের কানটা লাগায় শোনো। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, মারে দমক দিবি না রে, মারে কষ্ট দিবি না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলে নমনীয়ভাবে চোখটা নামায়া নামায়া কথা বলবা, কোনো অবস্থায় মায়ের সাথে চোখ গরম করিয়া কথা বলবা না। কারণ কি জানো রে, পয়গম্বর জানায়া দেয়া মায়ের দিকে যেই গোলাম তাকায়, আরে তাকাইতে দেরি হয়, আমল নামায় কবুল হজের সওয়াব হইতে দেরি হয় না। পয়গম্বরকে এবার সাহাবারা প্রশ্ন করেন, ওগো নবীজি আমার মায়ের চেহারার দিকে তাকাইলে তো কবুল হজের সওয়াব হবে। নবী গো আমি জানবার চাই আমার মায়ের চেহারার দিকে যদি প্রতিদিন 100 বার তাকাই তাহলে কি হবে? নবী আমার বলেন, এরে আমার উম্মত, মায়ের চেহারার দিকে যদি 100 বারও তাকাও, তোমার মার চেহারার দিকে তাকানোর কারণে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। এরে যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। মা সন্তানের জন্য যখন হাতটা বাড়ায় দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর গজব দুরবিত হয়ে যায়। সন্তান কৃষি কাজে যাবে, আমার আল্লাহর ফয়সালা, কৃষি কাজে যখন জমিনের ভিতরে যাবে, মুষলধারে বৃষ্টি হয়, সন্তানের মাথায় ঠাটা পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা ঘরের ভিতর থেকে বলে, আল্লাহ আমার লিয়াকত হুসাইন বড় ভালো, আমার লিয়াকতের মতো সন্তান হয় না রে আল্লাহ। সন্তান এই হালকা হালকা নিবু নিবু বৃষ্টির ভিতরে জমিনের ভিতরে যায়, ওই যে মেঘের যে গর্জন মনে হয় ঠাটাটা পড়িয়া যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার সন্তানটার মাথার উপরে তুমি ঠাটাটা ফালাইও না। আরে যুবক ভাইয়া, সন্তানের মাথার উপরেই ঠাটা পড়ার কথা ছিল, মা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ও ফেরেশতা আমার লিয়াকতের উপরে ঠাটা ফেলানো যাবে না। ওই যে দেখ জমিনের পাশে একটা তাল গাছ আছে, ওই তাল গাছের উপরে ঠাটাটা ফেলায়া মায়ের দোয়ার কারণে আমার বান্দাটারে বাঁচাইয়া দিলাম। আর একটু জোরে বলেন, মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, ঠিক না বলেন? এই জন্য যুবক ভাইয়া, মা চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। নবী আমার বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী আমার বলেন এর পায়ের নিচে সন্তানের জান্নাত। এ যুবক, সন্তানরে তো তুমি পিএইচডি করাইছো বিভিন্ন লাইনে, সন্তান একজন আমেরিকায়, আরেকজন ইঞ্জিনিয়ার হয়ে লন্ডনে, আরেকজন ডাক্তার হয়ে আছে অন্য দেশে, 3টা সন্তান 3 দেশে ঘুরে, আর তুমি বুড়া আর বুড়ি বৃদ্ধাশ্রমে পড়ে থাকো। কথা বলো ঠিক না? ওরে যুবক ভাই, কারণ এ তো জানে না মায়ের পায়ের নিচে তার জন্য জান্নাত, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। না জানার কারণে তো এখন মানে না। ওই দিন একটা সংবাদ শুনলাম, আমারে বলে হুজুর একজনের বাবা মারা গেছে, ফোন দিয়া বলা হইল তোমার তো বাবা মারা গেছে, এখন কি করব? বলে বাবা মারা গেছে, তাতে কি হইছে, মাটি দিয়ে দাও।
কোনো আবেগ নাই, কোনো অনুভূতি নাই। আজকে এই দেহটা এত বড় তো মায়ের কারণে, বাবার লালন পালনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার পয়গম্বর জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এই মা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জাহান্নাম। নবী আমার বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এরে আমার যুবক ভাইয়া, মারে কষ্ট দিও না। আরে মারে কষ্ট দিলে কালিমা নসিব হবে না, মারে কষ্ট দিলে দুনিয়ায় ভালো থাকা যাবে না। কারণ আমার মা আমার জন্য যা করছে পৃথিবীর কেউ আমার জন্য তাই করে নাই। আমার বাবা আমার জন্য যা করছে বাবা পৃথিবীর কেউ আমার জন্য এমনটা করে নাই। কারণ আমি তুমি যখন মায়ের গর্ভের ভিতরে আসলাম, আমার মা ভাত খাইতে গেলে গন্ধ কয়, মাছ খাইতে গেলে গন্ধ কয়। আমার মা যাই খাইতে যায়, এমনকি পানিটা খাইতে গেলেও বড় গন্ধ। আমার মা কিছু খাইতে পারে না। 120 দিন মানে 3 মাস। 3 মাস পরে মায়ের শরীরের মধ্যে একটা টুকরা হয়ে যায়, পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি একটা রূপান্তরিত হয়ে যায়। এমন সময় আমার আমার দেহের মধ্যে ফুৎকার দিয়া আমার আল্লাহ রুহুটা যখন ঢুকাইয়া দেয়, এবার আমার মা খাইতে পারে না রে যুবক, বসতেও পারে না, ঘুমাইতেও পারে না। এ মায়ের সন্তানেরা যারা মা বাবা বেঁচে আছে, কানটা খাড়া করে বয়ান শুনবা। আর যাদের মা বাবা নাই, তো কামা রব্বায়ানি সগীরা। ও মুসাফির বন্ধু কঠুরি বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা। মাফ করিয়া দেন গো আল্লাহ, মাফ করিয়াই দেন। আপনি যদি মাফ না করেন, বান্দার উপায় থাকবে না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আমার আপন না। আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেহ না। আর সারা জাহানের মালিক আল্লাহ, আপনি আপনার কুদরতি নজরটা দিয়া তাকায়া দেখেন, মোরা বলমারির জমিনের একটা এলাকা। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিলে আমি গুনাহগার, 2 ঘন্টার উপরে বয়ান করিয়া আপনার পাগলদেরকে নিয়ে হাত উঠাইলাম রে আল্লাহ। মেহরবানি করে আজকের মাহফিলকে আপনি কবুল করিয়ে নেন। এই মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, লাইট দিল, মাইক দিল, আল্লাহ গভীর রজনীতে কানায় কানায় মাহফিলটা ভরপুর আল্লাহ উপস্থিত হয়ে সফল করেছে। প্রত্যেকের কুরবানিগুলোকে আপনি কবুল করিয়ে নেন। এই মাহফিলের সভাপতি টুকু মিয়া বড় মহব্বতের আমার। মাহফিলের প্রধান অতিথি ডাক্তার SM আবুল খায়ের মিয়া বড় মহব্বতের আমার। ওলামা একরামকে বড় মহব্বত করে আল্লাহ। এদের হায়াত আপনি বাড়াইয়া দেন আল্লাহ। এই ময়দানে যারা একসাথে হাত উঠাইছি আল্লাহ,
সকলকে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক আপনি দান করে। কোন পরিবারে শান্তি নাই, শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, কোন পরিবারে পেরেশানি আছে, পেরেশানি দূর করিয়া দেন। অভাব আছে, অভাব দূর করিয়া দেন। ঝামেলা আছে, ঝামেলা দূর করিয়া দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আজকে পাগড়ি পরাইলাম, পাগড়ি পরিধানকে কবুল করে। আয় আল্লাহ, এই ময়দানে এমন কেউ নাই যার দুনিয়া থেকে কেউ বিদায় হয় নাই রে আল্লাহ। মায়ের বয়ানে মা খারাপ পাগল গুলা কাঁদে, বাবার বয়ানে বাবা খারাপ পাগল গুলা কাঁদে। এই ময়দানে কার মা নাই, বাবা নাই। আল্লাহ, মা খারাপ বাবা খারাপ সন্তানগুলা তোমার দরবারে হাত উঠেছে রে আল্লাহ। ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও, ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার মতো যাদের দাদা দাদি নানা নানি নাই, বড় মামা তারা যেদিন কবরের ভিতরে রাখছি রে আল্লাহ, আরে কবরে রাইখা আসলাম, কোনো দিন আর দেখতে পারলাম না। এমন মোহাব্বতের যারা কবরে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়ে দে। এর পর্দার আলের মাগো কাঁদো কাঁদো, এ যুবক ভাই বুড়া বাবা কাঁদো। এই ময়দানে এমন কেউ নাই যার গুনাহ নাই। মায়ার নবী আবার জানাইয়া দেয়, একটা গুনাহ নিয়া যদি কেউ কবরে যায়, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ বাম পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে। একটা গুনাহের কারণে ৭,০০০ বছর জাহান্নাম। ওই কবরের মধ্যে ৯৯টা সাপ লাফায়া লাফায়া ডুববে। বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা, এদেরকে এত জোরে কামড় মারবে ৭ গজ মাটির নিচে চলিয়া যাইবে। এটা যুবক ভাই গুনাহ মাফ করাও কাঁদা, ওর দারালের মা হাউবাউ করিয়া কাঁদো। নবী বলেন, যারা আল্লাহর ভয় কাঁদে, কবরের ভয় কাঁদে, আল্লাহ এদেরকে জাহান্নামে দিবে না। কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে আবার কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবন ভর। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়।
আগুন যা লাইয়া দিবে বেনবাজির কলিজা। আল্লাহ আল্লাহ আপনার পাগলেরা কবরের কেমন কাজ আল্লাহ কুদরতি নজরটা দিয়ে দেখেন কেমন কান্দের আল্লাহ। টাকার জন্য, খাওয়ার জন্য, সম্মানের জন্য কাদের আপনার বড় আল্লাহ। ময়দানের সবাই রে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আপনি যদি মাফ না করেন কই যাব আল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে চলিবে আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ তেজ ওই জাহান্নামের আগুন। আল্লাহ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমাদের সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করিয়ে দেন। আজকের মাহফিলকে নাজাতের জরিয়া বানান। আব্বা আম্মাকে হায়াত দিয়ে দেন। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিকে কবুল করেন। ডাবলু ভাইয়ের মেহনতকে কবুল করে। হায় আল্লাহ এলাকাবাসীর মেহনতকে কবুল করে। হায় আল্লাহ আপনার গায়েব থেকে সব কিছুর উত্তম ফয়সালা করেন। আপনার হাবিবের ওসিলায় মুনাজাতগুলোকে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।